এই ক্লাসে তোমাদের সপ্তম শ্রেণীর যে 5 নাম্বার এবং 6 নাম্বার দুটি প্রশ্ন রয়েছে ইংলিশের সেই দুটি প্রশ্নের সঠিক উত্তর করতে চলেছে। এছাড়াও এই ইংলিশ পরীক্ষার বাকি সকল প্রশ্নপত্রের সঠিক উত্তর কিন্তু অলরেডি আমরা আমাদের এই চ্যানেলে আপলোড করে দিয়েছি। যাদের এই ইংলিশ পরীক্ষার বাকি সকল প্রশ্নপত্রের সঠিক উত্তর চাই তারা চলে যাও এই ভিডিও ডেসক্রিপশনে, সেখানে গেলে তোমরা একটা প্লে লিস্টের লিংক পাবা, সেখান থেকে তোমরা তোমাদের সকল প্রশ্নের সঠিক উত্তর দেখে নিতে পারো। ফার্স্টে আমি তোমাদের যদি প্রশ্ন বিষয়ে একটু কথা বলি, এখানে বলা হয়েছে রিড দ্য সেন্টেন্স বিলো, রাইট অ্যান্ড নেম অফ সেন্টেন্স। অর্থাৎ এখানে এই কলামে যে টেন্সগুলোর সেন্টেন্সগুলো দেখতেছো সেগুলোর নাম লিখতে হবে যে কোনটা কোন টেন্স, যেমন প্রেজেন্ট ইনডিফিনিট, প্রেজেন্ট কন্টিনিউয়াস, পাস্ট পারফেক্ট, পাস্ট কন্টিনিউয়াস এরকম। তারপর বলছে দেন রাইট এ নিউ সেন্টেন্স ইউজিং দ্য সেম টেন্স ইন এ কলাম বি। অর্থাৎ কলাম বিতে নতুন একটি সেন্টেন্স লিখতে হবে, যেটা এক একজনের এক এক রকম হতেই পারে, এটা নিয়ে কোনো সমস্যা নেই। তো ফার্স্টে আমি তোমাদের বলি, এখানে দেখো 1 নম্বর প্রশ্নে এ স্টাডি আছে, অর্থাৎ এটা একটি পাস্ট ইনডিফিনিট টেন্স। সেক্ষেত্রে তোমরা এখানে 1 নম্বর কলামে লিখতে পারো এটা একটি পাস্ট ইনডিফিনিট টেন্স, ঠিক আছে। তারপরে 2 নম্বরে দেখো এখানে বলা হয়েছে পাস্ট ইনডিফিনিটের যদি একটা এক্সাম্পল তোমাদের বলি, সেক্ষেত্রে তোমরা অনেকটা এরকম লিখতে পারো আই এট রাইস, আমি ভাত খেয়েছি, ঠিক আছে। আই এট রাইস, আমি ভাত খেয়েছি, এই একটা পাস্ট ইনডিফিনিট টেন্সের হয়ে গেল। অবশ্যই আমরা উত্তরটা সর্বশেষে একবার দেখিয়ে দিব, তার আগে আমরা এই বিষয় নিয়ে একটু ডিসকাশন যদি করি। 2 নম্বর বলছে ইট ওয়াজ এক্সাইটিং, এখানে এটা হলো পাস্ট কন্টিনিউয়াস টেন্স, এটা উই হ্যাভ বিন প্ল্যানিং, এখানে এই যে টেন্সটা রয়েছে সি নাম্বার প্রশ্নের 3 নম্বর এখানে তুমি লিখতে পারো এটা হলো প্রেজেন্ট পারফেক্ট টেন্স, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। তারপর এখানে বলা হয়েছে আই হ্যাভ অলরেডি প্রিপেয়ার, এটা হলো প্রেজেন্ট পারফেক্ট টেন্স। এবং 3 নম্বরটা দেখো আই হ্যাড বিন হোপিং, এটা হলো পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স, এই হলো পাস্ট টেন্স। নিউ এক্সাম্পল সহ আমরা লাস্টের দিকে উত্তরটা দেখাবো, তার আগে আমরা 6 নম্বর প্রশ্নের উত্তরটা করে তারপর 5 নম্বর প্রশ্নে যাব। এখানে দেখো বলেছে রিড দ্য ফ্লোয়িং প্যাসেজ অ্যান্ড ফিল আপ দ্য গ্যাপ উইথ অ্যান অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন ফ্রম দ্য টেবিল। এখানে একটা বলা হয়েছে যে টেবিল থেকে কিছু প্রিপোজিশন ব্যবহার করে এই নিচের প্রশ্নগুলোর উত্তর দাও। কিন্তু তুমি এখানে ভালোভাবে খেয়াল করলে দেখতে পারবা এখানে কোনো টেবিল কিন্তু উল্লেখ করা নেই, অর্থাৎ এটা তোমাকে নিজস্বভাবেই কমপ্লিট করতে হবে। তো এখানে তেমন কিছু না, প্রথম থেকে যা আছে তোমাকে হুবহু তাই লিখতে হবে, যা যা উল্লেখ রয়েছে এখানে কোনো চেঞ্জ করার প্রয়োজন নেই। তোমাকে শুধু চেঞ্জ করতে হবে এর জায়গায় তোমাকে একটি নতুন প্রিপোজিশন বলতে ইন অ্যান্ড অট, বিফোর, অ্যাবভ এইগুলো বসাতে হবে। বিতে, সিতে, জিতে, ইতে, এফতে, এইভাবে টোটাল 10টি গ্যাপ রয়েছে এবং প্রত্যেকটি গ্যাপের জন্য পাবা তোমরা 0.5 করে, অর্থাৎ 10 মার্ক। তো চলো আমরা এই 6 নম্বর প্রশ্নের উত্তরটি আগে দেখে নেই। One way to start improve young heart health immediately is to eat more vegetable and fruit. Along with their great taste and versatility, vegetable or fruit offer a host, এখানে 1 নম্বর হবে অফ, ঠিক আছে, হোস্ট অফ হার্ট, তার মানে 1 নম্বরের উত্তর হলো অফ হার্ট হেলদি নিউট্রিয়েন্টস। যেটা লেখা ছিল আমরা হুবহু তাই লিখেছি, শুধু এর জায়গায় আমরা লিখছি অফ। সেম ভাবে তোমরা বাকিগুলো হুবহু লিখে দিবা, শুধু বি এর জায়গায় তোমরা লিখবা ইন। তারপরে সি এর জায়গায় তোমরা উত্তরে কি লিখবা অফ। তারপর হলো ডি তে তোমরা উত্তরে লিখবা ডাউন, ঠিক আছে, ডি নম্বরের উত্তরে তোমরা লিখবা ডাউন, যেখানে তোমরা এখানে দেখতে পাচ্ছ ডাউন। তারপর এ নম্বরে তোমরা উত্তরে লিখবা হলো ইতে নাম্বার ইন হবে। এই হলো তোমাদের সঠিক উত্তর। আশা করি তোমরা এই প্রশ্নের উত্তরটি বুঝতে পেরেছো। তোমাদের কোশ্চেনে যেভাবে আছে হুবহু তাই তুলবা, শুধু এর জায়গায় লিখবা অফ, বি এর জায়গায় লিখবা ইন, সি এর জায়গায় লিখবা অফ, ডি এর জায়গায় লিখবা ডাউন, এর জায়গায় লিখবা ইন, তাহলে হয়ে যাবে তোমাদের 6 নম্বর প্রশ্নের সঠিক উত্তর। আর পরবর্তীতে 5 নম্বর উত্তরে যদি আমরা বলি, এখানে বলছে অ্যান্সার টু দ্য কোশ্চেন 5, সেখানে দেখো প্রথমটা পাস্ট সিম্পল বলছে এরা, তবে উত্তর হবে পাস্ট ইনডিফিনিট। তারপরে পাস্ট পসেসিভ বলছে, এটা হবে পাস্ট কন্টিনিউয়াস টেন্স। সেক্ষেত্রে আমরা একটা ওয়ার্ড যদি তোমাদের দেখাতে চাই, এখানে বলছে আই ওয়াচড এ মুভি লাস্ট নাইট, আমি গত রাত্রে একটি মুভি দেখেছিলাম, এই উদাহরণটা হুবহু ঠিক রয়েছে। 2 নম্বর গ্যাপে তোমরা লিখতে পারো আই ওয়াজ সিটিং নেক্সট টু মাই কাজিন ইন দ্যাট থ্রেড। তারপরে এখানে তারপরে যে উদাহরণগুলো রয়েছে সেগুলো আমাদের পরবর্তী ভিডিওতে অলরেডি দেওয়া রয়েছে,
অ্যান্ড আমি প্রশ্নটাকে খুব বেশি বড় করতে চাই না, এই জন্য এখান পর্যন্তই উত্তরটা সংক্ষিপ্ত রইল। এছাড়াও আমাদের বাকি সকল প্রশ্নপত্রের উত্তর আপলোড রয়েছে 5 নাম্বার এবং 7 নাম্বার, 8 নাম্বার, 9 নাম্বার থেকে শুরু করে সকল প্রশ্নপত্রের সঠিক উত্তর অলরেডি আপলোড করে দিয়েছে। যাদের সেই সকল প্রশ্নের সঠিক উত্তর চাই তারা চলে যাও এই ভিডিও ডেসক্রিপশনে, সেখানে গেলে তোমরা একটি প্লে স্টোরের লিঙ্ক পাবা, সেখান থেকে এই ইংলিশ পরীক্ষার সকল প্রশ্নপত্রের সঠিক উত্তর তোমরা দেখে নিতে পারো। সর্বোপরি কথা, সবাই ভালো থাকো। আসসালামু আলাইকুম।